এই তত্ত্ব থেকে মর্যাদা দিয়ে আমরা আলোচ্য লীলা প্রসঙ্গ আস্বাদন করি। কোন লীলা আজকে আস্বাদন হবে মনে আছে মায়েরা বাবা? কোন লীলা? গোপাল প্রকট লীলা। বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট বা গোপাল উদ্ধার লীলা। যাই হোক, তো দেখবেন কৃষ্ণ লীলা যখন আমরা আস্বাদন করি, যেই গৌরচন্দ্র বিশ্রাম হয়ে যায়, আগেকার দিনে একটা ধারা ছিল রাধাকৃষ্ণ বন্দনা দিয়ে আমরা লীলায় প্রবেশ করতাম। এখনকার দিনে একটা ঢেউ এসেছে, একটা ভজন না গেয়ে আমরা লীলা গাই না, হিন্দি ভজন। আমরা যেমন গৌর লীলা গাইব, কি করবো? এখানে তো কিছু একটা বলা উচিত, যার জন্য অনেক জায়গায় আমি যখন কীর্তন করতে যাই আমাকে লোকে বলে আপনি গৌর লীলা করবেন না কৃষ্ণ লীলা করবেন? বলুন না, কৃষ্ণ লীলা করলে কি হবে? বলে যেমন দান লীলা, নৌকা বিলাস, রূপানুরাগ লীলা। আচ্ছা, যদি গৌর লীলা করি, বলে ওই যে কোনো একটা পালা করবেন, চপল গোপাল উদ্ধার পালা, কাজী উদ্ধার, জগাই মাথায় উদ্ধার পালা। ভাবো, কৃষ্ণের বেলায় হলো লীলা আর গৌরের বেলায় হয়ে গেল পালা। আমরা নিজেদের আবার বলছি বাঙালি, গৌর আমাদের কলিযুগে ভগবান। আমি তখন খুব গর্বের সহিত বলি, শুনুন, কৃষ্ণের যদি লীলা হয়, গৌরের জন্য ওটা লীলা, এটা পালা নয়। পালা হয় যাত্রা। কেমন? কীর্তনে কখনো পালা হয় না। গৌর যা করেছেন, গৌর হলো কলিযুগের ভগবান, গৌরেরটা হচ্ছে লীলা। এটা বলবেন, পরের দিন থেকে অভ্যাস করবেন যে গৌর যা করেছেন তার লীলা। বলে আপনি এরকম করে বলেন, কেউ তো বলে না। বলবে কি করে? সত্য কথাটা আপনাদের বলে এইভাবে, তাহলে আপনারা পরের বছর আর বায়না করবেন না। এটা কীর্তনীয়দের ভয় থাকে, ভয় নয়। সেই আপনার পরম বন্ধু যে আপনাকে আপনার দোষটা ধরিয়ে দিচ্ছে গোপনে ডেকে। গৌরের বেলায় পালা নয়, গৌরের বেলা তো লীলা। যার জন্য যখন বৃন্দাবন লীলা হয় তখন আমরা ভজন গাই, আমরা গৌর কথাটাও বলবো। কি বলবো? হাতে তালি দিয়ে সবাই মিলে বলবো, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান, নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌরে। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদিয়া, আধারে ভরে নদিয়া, সচিমা কাঁদে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। মা মা, অমর করে মা বলে ডাকি। আমি জানি আমার নিমাই কোথাও যায়নি, আমার নিমাই নবদ্বীপে আছে। আমার বাধ্য ছেলে নিমাই। নিমাই, লোকে বলে তুই নাকি সন্ন্যাস নিয়েছিস। কোথায় গেছিলি বাবা? আয় আমার কোলে আয়। মা, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? আমি তোমার নিমাই নই। চোখে জলে ভর্তি, তো জলটা মুছে। নিমাই নই, তবে কে তুই? মা, এখনো বুঝতে পারছো না? আমি তোমার নিতাই মা গো, কেঁদো না মা অমন করে। আমি তোমার নিতাই মা গো, কেঁদো না মা অমন করে। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। যাক না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। মা, তোমার গৌর কোথায় যাবে? তোমাকে ছেড়ে? আমি তোমায় কথা দিলাম 10টা দিন সময় দাও। এই তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, তোমার পা ছুঁয়ে আমি তোমার নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো। কিন্তু একটা শর্ত আছে, অমন কোডে কেঁদো না মা, করে কেঁদো না মা, অমন কোডে কেঁদো না মা, অমন করে কেঁদো। তোমার কাঁদা বদন আমি সইতে নারি, অমন কোডে কেঁদো। তোমার কাঁদা বদন আমি সইতে, আমি এনে দেব তোমার গৌর, তোমার কাঁদা বদন আমি সইতে না, আমি এনে দেব তোমার গৌর হরি। কাঁদা বদন আমি সইতে না, অমন কোডে কেঁদো। যাক না গৌর কোথা যাবে, ঠিক আনবো তারে ধরে। যাবে না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। এই দেখুন মাকে সান্ত্বনা দিল,
প্রভু আমার, যে মা তুমি কেঁদো না, তোমার পাশে কথা দিলাম 10 দিনের মধ্যে ভাইকে নিয়ে এসে তোমার কোলে বসো। কিন্তু নিতাই চাঁদ জানেন যে কথাটা বলা যত সহজ, কাজটা তত সহজ নয়। যে সন্ন্যাসে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে। এই নিতাই চাঁদ পথে নামলেন, পথে বেরোলেন, 2 জন ভক্তকে সঙ্গে নিয়ে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 2 জন ভক্ত, কি নাম? ডান দিকে নিয়েছি মুকুন্দ আর বাঁ দিকে নিয়েছি চন্দ্রশেখর আচার্য। এই পথে বেরিয়ে নিতাই চাঁদ, পাগলের ঠাকুর তো ভাবটা আলাদা। যেই পথে বেরিয়েছে, ও হরি বলে আমার নিতাই নাচে, 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 ও হরি বলে আমার নিতাই নাচে। নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে দুলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। হরি হরি বল। নিতাই চাঁদ নাচতে নাচতে এলেন। কোথায় এলেন? নিতাই চাঁদ জানে ভাই আমার কোথায় যেতে পারে। গুরুদেবের কাছে এলেন। গুরুদেব, নিতাই এত দেরি করে এলেন। গুরুদেব, ভাই এসেছিল? হ্যাঁ এসেছিল। সন্ন্যাস নিয়েছি, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। জানো নিতাই, বহু সন্ন্যাসী দেখেছি, এমন সন্ন্যাসী কখনো দেখি নাই। বলে কেন গুরুদেব? বলে জানো, মুন্ডিত মস্তক, বিগলিত অশ্রুধারা, দণ্ডকমণ্ডলধারী, একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায়, একবার কৃষ্ণ বলে মাটিতে আছাড় খায়, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে অচেতন। জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রেমধন। তা কোন পথে গেছে গুরুদেব? বলে শোনো, যাওয়ার সময় আমাকে বলে গেল বৃন্দাবন যাবো শ্রীখণ্ডের পথ হয়ে। গুরুদেব আপনি আশীর্বাদ করবেন, মাকে কথা দিয়েছি 10 দিনের মধ্যে নিমাইকে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাবো। এবার গুরুদেব একটি কথা বললেন, নিতাই নিমাইকে ফিরিয়ে নিয়ে যা মায়ের কোলে, সেটা ঠিক আছে, সন্ন্যাসী তো যেটা নবদ্বীপে নিয়ে যেও না। কেন? সন্ন্যাসী জন্মভিটায় যেতে নাই। বলে গুরুদেব আমি সে ব্যবস্থা করে এসেছি, সঙ্গে করে দুজনকে নিয়ে এসেছি, খবরটা নিয়ে এদেরকে পাঠিয়ে দেবো, আমি ওকে নিয়ে যাবো শান্তিপুরে, এটাই আমার ইচ্ছা। এই 2 জন ভক্তকে তখন ডাকছে নিতাই চাঁদ। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে 2 জন ভক্তকে ডাকছে। মুকুন্দ শোনো, তুমি এক কাজ করো, আমার ভাইয়ের খবর যখন পেয়েছি আমার সঙ্গে আর যেতে হবে না, তুমি নবদ্বীপে চলে যাও, মাকে সঙ্গে করে, মাকে পালকি করে শান্তিপুর অদ্বৈত অঙ্গনে নিয়ে এসো। আর চন্দ্রশেখর তুমি এক কাজ করো, তুমি চলে যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে যেন আমার জন্য গঙ্গার ঘাটে অপেক্ষা করে। নিমাইকে নিয়ে ফিরতে গেলে গঙ্গা পড়বে, তারপর শান্তিপুর, তাহলে গঙ্গা পার হতে একটা নৌকা লাগবে, আচার্য নিজে যেন একটা নৌকা নিয়ে অপেক্ষা করে। আমি আসি। এই 2 জনকে বিদায় দিল, জানে দিয়ে নিতাই চাঁদ অন্তরে আনন্দ নিয়ে ভাইকে আনবে বলে ছুটতে লাগলো। কোথায়? শ্রীখণ্ডের পথ, মানে এখনকার দিনে যার নাম জেলা বর্ধমান। চলেছে নিতাই চাঁদ, রাস্তা দিয়ে যাচ্ছে, লোকে কি বলছে জানেন? এক প্রেমের পাগল চলেছে, এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগল চলেছে, চলেছে চলেছে, এক প্রেমের পাগল চলেছে, দেখো চলেছে চলেছে চলেছে, এক প্রেমের পাগল চলেছে। কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলেছে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলেছে। কিসের পাগল বললাম মা? আচ্ছা পাগল কিন্তু অনেক রকম হয় জানেন। দেখবেন এই কিছুদিন আগে একদিনের বাড়িতে গেছি, তার নেশা হচ্ছে শুধু গাড়ি কিনবে, মানে ভালো ভালো গাড়ি দেখি, তার নেশা হচ্ছে গাড়ি কিনবে, গাড়ি কেনার পাগল। আবার একজনকে দেখি জমি কেনার পাগল, শুধু জমি কিনে যাচ্ছে, কি কোথায় রাখবে কি করবে সে খবর না, শুধু জমি কেনে। একজন বাড়ি তৈরি করার পাগল, তা একজন এক এক রকমের পাগল। আচ্ছা আমাকে দেখে কি মনে হয় বলুন তো, আমি কিসের পাগল বলুন? কীর্তনের পাগল। এটা ভালো করে খুলে বলি, দেখুন 8টায় কীর্তন, এসে হাজির হয়েছি কটায়? 5:30 হবে, চলে এসেছি। হ্যাঁ এই অত দূর থেকে গাড়িটা ভাড়া করে এসেছি, এত বড় দলটা নিয়ে এসেছি, কিসের জন্য বলুন? ঠিক রোগ ধরে ফেলেছে, বলছে টাকার পাগল। আপনার পায়ের ধরে আমার মাথায়
এক একজন এক এক রকমের পাগল, তাই না? আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীর রসে। আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীর আসে। আবার কেউ বা পাগল টাকার আসে, আবার কেউ বা পাগল টাকার আসে। কেউ বা পাগল টাকার আসে। কেউ বা পাগল টাকার আসে। তাই তোমার মতো পাগল পাওয়া তোমার ভাই, মতো পাগল পাওয়া ভাই। তোমার মতো পাগল পাওয়া ভাই। তোমার মতো পাগল পাওয়া ভাই। নিতাই তুমি নিতাই নামেরই পাগল। হরি হরি নিতাই তুমি নিতাই নামের পাগল। ও নিতাই তুমি নিতাই নামের পাগল। সেই প্রেমের পাগল আমার নামের পাগল নাচতে 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 এই শ্রীখণ্ডের পথ এলো, দেখছে হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই আমার আজ ছুটতে পারছে না, কখনো কাঁদছে কখনো হাসছে। ওই তো যাচ্ছে, ওই তো মণ্ডিত মস্তক, ওই তো বিগলিত অশ্রুধারা, দণ্ডক মণ্ডল ধারী, ওই তো যাচ্ছে। ওটাই কি আমার ভাই? না না, দণ্ডক মণ্ডল যখন, হ্যাঁ ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। নবীর যৌবন গলিত কান, ও যে নবীন যৌবন গলিত কাঞ্চন। নবীর যৌবন গলিত কাঞ্চন। গলিত কাঞ্চন। কোটি তটে রামায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। না না, এক্ষুনি ডাক, এক্ষুনি কি বলবো ভাই আমার সঙ্গে চল? না না, ও রাজি হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। এক্ষুনি যদি আমি দেখে কথা বলি, আমার সঙ্গে শান্তি করে যাবে না। আচ্ছা কাজ করছে, ওর সঙ্গে পিছন পিছনে হাঁট, যেইখানে গিয়ে ও বসবে সেইখানে গিয়ে ওর হাতে ধরবো, বুঝিয়ে বলবো ভাই আমার সঙ্গে ফিরে চল। এই নিতাইচাঁদ হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 শ্রীখণ্ড পেরিয়ে, মানে জেলা বর্ধমান পেরিয়ে গেল, এসে দাঁড়ালো রাঢ় দেশের মাটি, মানে বীরভূমের মাটি। তখন তো বীরভূম নাম হয় না, রাঢ় দেশ। যেই এসেছে নিতাইচাঁদ দেখলেন যে গ্রামে এসেছে, গ্রামটার নাম পানুরিয়া গ্রাম। তখনকার দিনে নাম ছিল প্রাণের ভিয়া, এখনকার দিনে নাম হয়েছে পানুরিয়া গ্রাম। নিতাইচাঁদ দেখলেন ভাই আমার বসলো গাছের নিচে, দুটি গাছ একসঙ্গে আছে, নিম আর তমাল বৃক্ষ। ওই তো বসেছে। এইবার কি বলবো, এইবার যাব? না 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 না, ও কারা যেন এলো ওর কাছে, কতগুলো ছেলে গরু চড়াতে এসছে, ছোট ছোট বাচ্চা ছেলে, হাতে লাঠি আছে। নিতাইচাঁদ তাদেরকে ডাকলেন, এই ভাই এই কাছে আয়। আরে আমার কাছে আয়। ছেলেগুলো এলো। তোর নাম কি? আমার নাম। তোর নাম? তোর নাম কি? নাম তোমাদের? বাহ, তোমার নাম? কতগুলো ছেলে এসে গেছে। নিতাইচাঁদ দেখলেন এদেরকে দিয়ে যা করবার করতে। ভাই ভাই দেখতে পাচ্ছি হাতে কি আছে? বলে কি আছে? এই দেখ দেখ আমার ঝোলায় দেখ। কি দেখালো বলুন তো মায়েরা? কি দেখালো নিতাইচাঁদ? যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে। কি গো? নারকেলের নাড়ু, তাই না? বলে এত বড় বড় নারকেলের নাড়ু কি হবে? সব তোদের দেবো। হ্যাঁ, সব আমাদের দিয়ে দেবে, কিন্তু আমাদের একটা কাজ করে দিতে হবে। বলো কি কাজ করতে হবে? আমার সঙ্গে হরিনাম কর। হ্যাঁ, হরিনাম সে আবার কি? তারা তখন কিন্তু জানে না। এই নিতাইচাঁদ বীজটা পুঁতে দিলেন হৃদয়ের মধ্যে। বলে কিভাবে করবো? নে লাঠিগুলো ফেল, দিয়ে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বল, হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে। সবাই হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এই হরি নাম বিনে জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবে অন্য
অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিরাজিলে অন্য গতি নাই হরি বল রে বদনে হরি 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 বল হরি বল রে বদনে হরি বল রে একবার বল রে বদনে হরি বল রে হরি হরি বল বলরে বদনে হরি বলরে বলরে বদনে হরি বলরে দাও নাম দাও এতক্ষণ হরিনাম করলাম হাঁপিয়ে গেছি দাও না এই শোন এই হরিনামটা আমি শিখিয়ে দিলাম কাজ এখনো হয়নি এই হরিনামটা ওর কাছে গিয়ে কর বলে ওর কাছে মানে বলে কাছে কাছে বসে আছে মাথা নাড়া পাগল পাগল দেখতে ওকে হয় জানিস আমার ভাই হয় ও মাকে কাঁদিয়ে এসেছে গোটা নবদ্বীপকে কাঁদিয়ে এসেছে শোন তোরা যখনই ওর কাছে হরিনাম করবি না তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে তারপর তোদেরকে জিজ্ঞেস করবে বৃন্দাবন কোন দিকে যখনই জিজ্ঞেস করবে বৃন্দাবন কোন দিকে তোরা শান্তিপুরের রাস্তাটা দেখবি পা থেকে মাথা পর্যন্ত মেপে নিবে তোমার মুখে হরিনাম গলায় তুলসীর মালা তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ আমাদের পাপ হবে না এই শোন সত্যের মিথ্যাও ভালো এই মিথ্যাটা বললে ওর মায়ের প্রাণ বাঁচবে ও কৃষ্ণ প্রাপ্তি হতে পারবে তাড়াতাড়ি আর শোন এই মিথ্যা কথা বলতে গিয়ে যদি তোদের কোনো পাপ হয়ে থাকে সেই পাপ তোদের আমি নেব আমি নেব তোরা আমায় পাপ দিয়ে নে পাপ দিয়ে তোদের তাপ দিয়ে নে তাপ দিয়ে তোরা বল হরি 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 বল নিতাই চাঁদ হলেন না জগতের গুরু যার জন্য আমরা বলি জগৎ গুরু নিত্যানন্দ এখানে তিনি জগৎকে শিক্ষা দিলেন যিনি আমাদের হরিনাম দেন তিনি হলেন শ্রী গুরুদেব যিনি মন্ত্র দেন তিনি হলেন শ্রী গুরুদেব এই জন্মে জন্মে আমার প্রভু চক্ষু দান দিলা যে এই জন্মে জন্মে প্রভু সেই মনে রেখো এই গুরুদেব তোমাকে যখন হরিনাম দেয় যখন দীক্ষা দেয় না তোমার দেহের পাপ তাপগুলো সব তাকে গ্রহণ করতে হয় তাই জন্য নিতাই চাঁদ বলছে তোরা শুধু হরিনাম কর আমি তোদের পাপ তাপ সব নিয়ে নিলাম তোরা নিত্য শুদ্ধ মুক্ত হয়ে হরিনাম কর তা যাই হোক ছেলেগুলো শুনলো হরিনাম হরি বলো হরি বলো হরি বলো ভাই হরিনামে বিনে জীবের অন্য গতি নাই যাই তাহলে যা ওর কাছে গিয়ে বল শুনলেন মায়েরা কথা বাবা শুনলেন এই হরিনাম সব জায়গায় হরিনাম ছাড়া আমাদের গতি নাই যার জন্য বলতে বলতে পারি এই হরিনাম হতে লাগে এই হরিনাম হতে লাগে এই হরিনাম মরেও লাগে এই হরিনাম বললেও লাগে হরি হরি বল হরি হরি বল বলে মরলে না হরি লাগে শুনেছি কিন্তু হতে তো বাবু লাগে শুনিনি শুনেছেন তখন আপনারা যে ছেলে বলে হয়েছে হরিনাম হচ্ছে আচ্ছা এটা অন্য কোনো জেলায় দেখা যাক বা না যাক এই মেদিনীপুর জেলাতে দেখা যায় এই মেদিনীপুর জেলাতে হয়ে গেল অন্নপ্রাশনও কীর্তন করলাম মানে আমার সুযোগ হলো জন্মদিনও কীর্তন করেছি শুধু বিয়ে বাড়িটা বাকি আছে শুধু তাই না আমি এমনও দেখেছি আমি কীর্তন করতে গেছি পাড়ায় ঢুকছি কি হলো বাতাসা সুর দিচ্ছে কেন বলে ছেলে হয়েছে এই কিছুদিন আগে খবর এলো ছেলে সুস্থ আছে বলে তাই জন্য বাতাসা ছড়া কি আনন্দ তাদের পাড়ার লোক জড়ো করেছে বাতাসা ছুটছে আর বলছে হরি 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 প্রভু সবই তোমার কৃপা ছাড়া সন্তান সুস্থ থাকতে পারে না তোমার কৃপা তাহলে কি হলো হতে লাগলো না হতে লাগলো মরলে কখন লাগে দেখবেন কেউ যখন মরে যায় তাকে যখন নিয়ে যায় কি বলতে বলতে নিয়ে যায় বলো হরি হরি বলো এগুলো আমি একটা সময় চিন্তা করি জানেন যে একটা সাধারণ লোক মরে গেল বা একজন কৃষ্ণ ভক্ত মরে গেল তাকে যখন নিয়ে যাচ্ছে বলো হরি হরি বলি একজন কালী ভক্ত যদি মরে যায় মা কালীর নাম করে সারা জীবন মা কালীকে ভালোবেসেছে সে যখন মরে যাবে কি বলতে বলতে নিয়ে যাবে কালী বল কালী বল কালী বল কালী বলবে বলো হরি হরি একটা শিব ভক্ত যদি মরে যায় বলো হরি হরি শিব বল কিন্তু বলে কেন এই হরিনাম মা কালীরও প্রিয় শিবেরও প্রিয় সর্বদেব দেবীর প্রিয় কিন্তু দুঃখের কারণ হচ্ছে কি বলার ঢংটা পাল্টে গেছে এখনকার দিনে আমরা এমন হাড়ে মারে চিৎকার করে বলো হরি হরি বল ধ্বনিটা বলি না বাচ্চা বাচ্চা ছেলেরা মাকে আঁকড়ে ধরে মায়ের কোল কেন ভয় বড় বড় পালোয়ান দরজা জানলা বন্ধ করে দিচ্ছে ভয় কাকে ভয় কিন্তু মরাটাকে না ওই ধ্বনিটাকে বলো হরি হরি বল চিৎকার করে যা করছে ভয় আচ্ছা কিরকম করে বলে আমি একটু বলবো যদি আপনারা বলেন হ্যাঁ যদি বলেন বলালে বলবো না বলবো আমি মেদিনীপুর জেলার কথা বলছি না কিন্তু আমি আমরা হাওড়া কলকাতার কথা বলছি হ্যাঁ এদিকেও হয় আপনাদের পাশের গ্রামের ছেলে
জানেন তো? খুব ভালো শ্রীফল বাজায়, হ্যাঁ, মানুষ বাবুর ছাত্র। এই গত 2 বছর হলো আমার সঙ্গে রয়েছে, ভাগ্য বলে পেয়েছি। বাজাচ্ছে কেমন বাবা? ভালো বাজাচ্ছে। দেখতে কেমন? কিন্তু এত ভালো হয়ে লাভ হলো কি? এখন তাকে বিয়ে দিতে পারলেন না। হ্যাঁ, এই ঠিক কথা বলে শুনেন, ওই ঠিক কথা বলেছি, যদি বিয়ে করিস বেড়াস খোল বাজাতে পারবি না, এই আনন্দটা থাকবে না, তাই না? যাই হোক, আসল কথা আমরা ফিরে আসি। এই যখনই কেউ মরছে না, 5-6 জন জড়ো হচ্ছে বা 10-12 জন, তারা চিৎকার করছে, ঠিক কেমন ভাবে শুনবে? বলো হরি হরি বলো হরি হরি বলো হরি। দেখলেন? আপনারা হাসছে, অন্যান্য জাতিরা আমাদেরকে দেখে হাসে কেন জানেন? তারা বলছে দেখ, আমাদের যখন কেউ মরে যায় আমরা কত সুন্দর ভাবে নিয়ে যাই, আর ওদের যখন কেউ মরে যায় ওরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে, এমন হারে মানে চিৎকার করে, এই বুঝে আরেকটা গেল বলে। যার জন্য দেখবেন আজ যখন রাস্তা দিয়ে মরা যায় না, অনেক বাড়ির দরজায় তাকিয়ে দেখবেন অনেক বৃদ্ধ মা, অনেক বৃদ্ধ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে, যে প্রভু জানি না ও কি ভালো কাজ করেছিল, যে আজকে চলে গেল, ও কি এমন পুণ্য করেছিল, ও যখন যাচ্ছে আগে আগে হরি নাম যাচ্ছে। আমারও তো বেশি দিন বাকি নেই, আমারও তো একটা ওই রকম দিন হবে, জানি না জীবনে কি ভালো কাজ করেছি, কি পুণ্য করেছি, কি পাপ করেছি, কিন্তু তোমার কাছে নিবেদন করো, আমার জন্য একটা ওই রকম দিন করো, আমি যেদিন চলে যাব আমার আগে আগে যেন হরি নাম যায়, আমি যেন নামের পাছে পাছে যেতে পারি। আর বলুন, এরকম হারে মানে চিৎকার করলে ভালো লাগবে? দেখবেন অন্যান্য জাতিরা যখন যায় তারা সুন্দর করে বলতে বলতে যায়, একটু বাজা বাবা একটু দেখিয়ে দিই, দেখবেন তারা সুন্দর করে বলে রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। ভালো লাগছে? আমরা যদি ওই ঢংটা নিয়ে আমরা যদি ওই রকম করে বলি, বলো হরি हरि बोल, বলো হরি हरि बोल, বলো হরি हरि बोल, বলো হরি हरि बोल, বলো হরি, हरि बोल। শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আমার বিনীত অনুরোধ, আপনারা এইরকম করে বলবেন, এই যে ছন্দটা দেখিতে এইরকম করে বলবেন। আর যদি না বলতে পারেন নিজেরা দল ভাড়া করবেন, জানি না আপনাদেরকে পাওয়া যায় কিনা, হ্যাঁ, 500 টাকা 2000 টাকা 3000 টাকা যার যেমন চাহিদা দল ভাড়া করবেন। তবে ভুল করেও কেউ যেন আমাকে ফোন করবেন না, যে সুজিত বাবু আপনি যেভাবে বলে গেলেন আপনি এলে খুব ভালো হবে, আপনি আসুন, আমাদের গ্রামে একজন মরেছে, আপনি এলে খুব আনন্দ হবে। আমি কিন্তু মরা ফেলি না। যাই হোক, এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, গিয়ে একটাই কথা, হরি বলো হরি বলো হরি বলো, हरि बोलो, हरि बोलो, हरि बोल, हरि बोलो, हरि बोलो, हरि बोल। একবার হরি হরি বল বলো হরি বল, हरि हरि बोल, बोलो हरि बोल। একবার হরি হরি বল বলো হরি বল, हरि हरि बोल, बोलो हरि बोल। একবার হরি বলো হরি বলো হরি, একবার হরি বলো, হরি বলো, হরি বল। একবার হরি বলো, হরি বলো, হরি বল। হরি বলো, হরি বলো, হরি বল। ওরে তোরা কানানে আমার উপসে কর্ণে হরি নাম সোনালি, তোরা এইটুকু ছেলে, তোদের মুখে হরি নাম, ওরে 3 দিন হয়ে গেল তোদের আর দেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণ নাম হরি নাম না কোথাও। তোরা আমার বুকে আয়, দেখো ছেলেগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, শুধু জড়ানো নয় হাতে ধরেছে। বলে ওইটুকু ছেলে হাতে ধরলো কেন? মহাপ্রভুকে জানেন না বৃন্দাবনের পথ কোন দিকে? ওই ছেলেগুলোকে ধরছে কেন? তিনি শিক্ষা দিলেন, যারা বৃন্দাবনে যেতে চাও, যারা গোবিন্দ পেতে চাও, বৈষ্ণবের আনুগত্য নও, বৈষ্ণবের কৃপা ভিন্ন বৃন্দাবনে যাওয়া যাবে না। বলে এখানে তো প্রশ্ন, ওইটুকু ছেলেগুলো বৈষ্ণব হলো কি করে? যারা কিছুক্ষণ আগে হরিনাম শিখল। মনে রাখবেন, বৈষ্ণব কি বিচার করে পাওয়া যায়? যার মুখে শুনবে কৃষ্ণ নাম, জানিও তিনি বৈষ্ণব প্রধান। মুখে হরিনাম শুনলে তাকে প্রণাম করো, সে ছোট না বড়, সাধু না অসাধু, বিচার করতে গেলে তোমার অপরাধ হয়ে যাবে, তাকে প্রণাম করো। তাই মহাপ্রভু তো প্রণাম করতে পারেন না, ছেলেগুলো হাতে ধরেছে, ধরে কি বলছে জানেন? বলে দাও বলে দাও বলে দাও আমায় চলার পথ বলে দাও, উলুধ্বনি বলে দাও বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। বলে দাও বলে দাও বলে দাও
চলার পথ বলে দাও, বলে দাও কোন পথে আছে বৃন্দাবন গো, কোন পথে আছে বৃন্দাবন ও গো, কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন আমায় চলার পথ বলে দাও, বলে দাও, বলে দাও বলে দাও চলার পথে বলে দাও বলে দাও, বলে দাও, বলে দাও, আমায় চলার পথ বলে দাও। এই কথা বলতে গিয়ে মহাপ্রভু চোখ থেকে দুফোঁটা জল যেই কেঁদেছে না, ছেলেগুলো ভাবছে মিথ্যে কথাটা বলি কেমন করে। এই তখন তাকিয়েছি নিতে ছেড়ে দিচ্ছে, ইশারা ইশারা বোঝেন তো মায়েরা? দেখবেন এই কীর্তন আসলে খুব দেখা যায়। এই যখনই দেখবেন কীর্তন একটু রাত্রি হয়ে যায় না, এক একজন করে উঠতে আরম্ভ করে, হরিনাম শুনতে শুনতে লোক উঠে যায়। যখন দেখবেন কেউ উঠে যাচ্ছে, বিশেষ করে মায়েরা এগুলো করে, কেউ যখন উঠে যায় সে কিন্তু একা যায় না, দেখবেন ও সঙ্গে করে ঠিক একটাকে টেনে টেনে নিয়ে যাবে। আর মুখে কিন্তু বলবে না দিদি চলে যাই চলে, এটা কিন্তু বলে না, ইশারা করে। দেখাবো কিরকম ইশারা, মানে দেখে দেখে আমিও তৈরি হয়ে গেছি, ঠিক আছে? মানে এরকম একটা ভাব করে, হ্যাঁ করেন না না বাবার ইশারা, বাবা দেখবেন একজন যাচ্ছে একা একা যাচ্ছে, আবার একা একা আসছে। মায়ের আমার খুব রাগ হয়েছে, রাগ করলেন মা? হ্যাঁ উনি কীর্তন করেন, বাহ, হ্যাঁ এই জন্য তাই তাই তো বলি, নাহলে তো বুঝতে পারবে না। যাই হোক আমার প্রণাম নেবেন, জয় রাধা জয় নিতাই। তো যাই হোক এই ছেলেগুলো তখন তাকালো ছেলেগুলো নিতে চলে দিকে, কি বলি মিথ্যে কথা বলবো কি করে? নিতে বললো থাক, সত্যি কথা বল, তাহলে নাড়ু পাবি না, যা না নাড়ু ঠিক ঠাকুর মহাপ্রভুকে ডেকে বলছে বৃন্দাবন, তো এই পথে যাচ্ছে কেন বৃন্দাবন? বলে ভাই আমি জানি বৃন্দাবন এই পথে, বলে না বৃন্দাবন এই পথে নয়, তাহলে কোন পথে? ওই পথে, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে তুমি হরি হরি পথে যাও প্রভু ওই পথে, ওই পথে যাও প্রভু ওই পথে তুমি মধুর বৃন্দাবনে পাবে দর্শন, তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন, তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন, তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন ওই পথে, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে তুমি ওই পথে যাও প্রভু ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে। যখন বলেছে ওই পথে আর থাকে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মন প্রাণ বধুয়া, ঘরের বাহির করেছো আমারে বাসিতে কহিয়া কথা, কোথায় প্রাণ বধুয়া, প্রাণ বধুয়া, প্রাণ বধুয়া। নিমাই, নিমাই কে কে ডাকে নিমাই বলে? নিতে যে সামনে এসে, আরে গলা চিনতে পারছিস না? 3 দিনের সন্ন্যাস, দাদাকে চিনতে পারছিস না? ওরে শোন, গুরুদেবের কাছে গেছিলাম, গুরুদেব বলল তুই নাকি বৃন্দাবনে পড়ে, তাই পারলাম না, ছুটে চলে এলাম তোর কাছে। ভাই চল তোকে নিয়ে বৃন্দাবনের পথে যাই। দাদা কৃষ্ণ কত করুণাময়, কৃষ্ণ কত করুণাময়, তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি বৃন্দাবনের পথ চিনি না বলে তোমায় পাঠিয়ে দিয়েছি, চল আমরা 2 ভাই বৃন্দাবনে যাত্রা করি। আচ্ছা দাদা এত কৃষ্ণ কৃষ্ণ বলে পাচ্ছি, কৃষ্ণ তো পাচ্ছি না। শোন, যখনই কৃষ্ণ পাবি না বা কৃষ্ণের দেখা পাচ্ছিস না, অনুভব করতে পারছিস না, তখন একটু 2 ফোঁটা চোখের জল ফেলে বলবি একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার,
একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। যতই দুঃখ দাও না কেন, শুধু শক্তি দিও ডাকিবা। যতই দুঃখ দাও না কেন, শক্তি দিও ডাকিবা। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। তুমি নাম ধরেছ পতিত পাবন, পতিত পাবন প্রভু হে। পতিত পাবন, পতিত পাবন না প্রভু তুমি হলে পতিত পাবন। নাম ধরেছ পতিত পাবন, শুনেছি তুমি জীব কারণ। প্রভু আমি পতি আছি পড়ে, আমি পতি আছি পড়ে, কেন আমার প্রতি হওনি দারুণ। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। তুমি যতই দুঃখ দাও না কেন, শুধু শক্তি দিও ডাকিবার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। কি দাদা, আমরা তো চলে এলাম। কোথায় এলি ভাই? কেন বৃন্দাবন? মহাপ্রভু গঙ্গার তীরে এসে গঙ্গাকে চিনতে পারছে না। গঙ্গাকে দেখে বলছে যমুনা। দাদা ওই দেখো কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে যমুনা। নিতাই চাঁদ ভাবলেন ভাই আমার গঙ্গাকে চিনতে পারছে না। বেশ দূর থেকে অনেক কিছু মনে হয়, কাছে গেলে তো বুঝবে, জলে নামলে তো বুঝতে হবে সাদা জল না নীল জল। এই ভাই একবার যমুনায় যখন এসে স্নান করে নে, তারপর বৃন্দাবনে যাব। দেখুন মহাপ্রভু কিরকম ভাব। নিতাই চাঁদ বলেছে যমুনা, তো যমুনায় নেমে পড়েছে। এইবার দেখুন গঙ্গার জলটাকে হাতে নিয়েছে, তখন কিন্তু ভাবের ঘোর কাটেনি। এই গঙ্গার জলটা হাতে নিয়ে বলছেন যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আস্তে কি হলো, মা চলে যাচ্ছেন নাকি? আবার আসবেন তো? বেশ, উনি কথা দিয়েছেন কিন্তু আসবেন। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি। আর বিমল তটে রূপের ঘাটে বিখ্যাত নীলকান্ত মণি। বিমল তটে যমুনা, যমুনা আমার কথা শোনো না, আমার কথা শোনো, কথা বিমল তটে রূপের ঘাটে বিখ্যাত নীলকান্ত মণি। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। হরি হরি বল। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি এখানে এলে কি করে? তোমার তো আসার কথা না। কাকে দেখে চমকে উঠলো? ওই যে অদ্বৈত দাদাজিকে বলেছিলেন না, নিতাই চাঁদ সংবাদ পাঠিয়েছিল যে ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করতে বলো। আচার্য এসে দাঁড়িয়ে রয়েছেন। মহাপ্রভু হতবাক, তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি,
তুমি কেমনে জানিলা। আচার্য বলে প্রভু কোথায় পাচ্ছেন আপনি বৃন্দাবন? বারবার কেন বলছেন যমুনা? ভালো করে তাকিয়ে দেখুন, সাদা জল, গঙ্গা। আর যাকে আপনি বলছেন বৃন্দাবন, এটা বৃন্দাবন না, শান্তিপুর। এই মহাপ্রভু যখন ভাবের ঘরটা কেটে গেল, তাকিয়ে দেখেন তাই তো শান্তিপুর। আর যার জলে দাঁড়িয়ে রয়েছে নেমে, সে তো গঙ্গা। নিতেশের দিকে তাকালো, দাদা আমার মিথ্যে কথা বললে, দাদা আমাকে মিথ্যে কথা বললে বৃন্দাবন নিয়ে যাবো, নিয়ে এলে শান্তিপুর, বললে যমুনা স্থান, এসে দেখি গঙ্গা। ভালো করনি। নিতাই সাহেব বলে উঠলো, ভাই ভালোর জন্যই করেছি। কেন জানিস? এত তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, কৃষ্ণ পেয়েছিস? পাই। কেন পাস? অনুভব কর, তুই যে চোখের জল ফেলছিস কৃষ্ণ কৃষ্ণ বলে, ওদিকে তোর জন্য একজন চোখের জল ফেলছে। কে বলুন? মা। ওই যে মায়ের চোখের জল পড়ছে, ওই মায়ের চোখের জল না মোছালে কৃষ্ণ পাবি না। মায়ের কাছে ক্ষমা চাইলে তুই কৃষ্ণ পাবি। দাদা তুমি বলছো দাদা মায়ের চোখের জল মোছালে কৃষ্ণ? হ্যাঁ ভাই, আমি তোকে বলছি চল মায়ের কাছে ক্ষমা ভিক্ষা কর, মায়ের আশীর্বাদ নে, অচিরাই তুই কৃষ্ণ পাবি, তোর আনন্দ হবে মনের মধ্যে। দাদা চল চল, ঠিক বলেছি, আমি মায়ের কাছে যাব। এই ছুটতে ছুটতে এলো মায়ের কাছে, নৌকা যুগে শান্তিপুরের মাটিতে পা দিয়ে মায়ের চরণে প্রণাম করলো। দাদা মা তো কথা বলছে না, কি করে বলবে? তুই মা বলে ডাক। মা পুরো চিৎকার করে বলেন, মা জননী। আর সচিমা কি বলে ডাকলেন, তুই কি আমার পুত্র সেই চৈতন্য? তুই কি আমার পুত্র সেই চৈতন্য? তুই কি আমার পুত্র সেই চৈতন্য? মা বারবার বলছো চৈতন্য, যে নামে ডাকতে ওই নাম না বাবা। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ। তুই সন্ন্যাস নিয়েছিস, তোর নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যে 14 পুরস্কৃতি গোলকগামী করবি ভাবছিস, আমি মা হয়ে চাই, সেই 14 পুরস্কৃতি নরকগামী কর, তুই ঠিক করেছিস। কিন্তু নিমাই শান্তিপুরের মায়ের আশা উলু উলু গায়, শান্তিপুরে মায়ের আশা উলু উলু গায়, শান্তিপুরে মায়ের আশা উলু উলু গায়। আর চৌদিকে ভক্ত মন হরি গুণগান, চৌদিকে ভক্ত গান হরি গুণগান, চৌদিকে ভক্ত গান হরি গুণগান। সচি মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই হরি হরি। সচি মায়ের কোলে বসলো চৈতন্য নিতাই। এই যে বসলো না, প্রসাদ পেল, 10 দিন হয়ে গেল। যেই 10 দিন হয়ে গেছে, মহাপ্রভু আর মন মানে না। মা গুনে গুনে 10 দিন তোমার কাছে রয়ে গেলাম, ঘর ছেড়েছিলাম 22 দিন, 12 দিন পর তোমার কাছে এলাম, 10 দিন 22 দিন হয়ে গেল। এবার আমি যাই না নিমাই, কোথায় যাই? মা আমার বড় ইচ্ছা, আমি বৃন্দাবন ধাম দর্শন করব। সচিমা বললেন, বাবা একটা কথা বল, বৃন্দাবন তুই পরে গেলেও যেতে পারবি, আমার ইচ্ছা তুই বৃন্দাবন না গিয়ে তুই নীলাচলে যা। নীলাচল মানে কোথায়? পুরীধাম। কেন? মায়ের ইচ্ছা, ছেলে যদি কাছে কাছে থাকে তবু খবরটা পাবো ছেলে আমার কেমন আছে। বৃন্দাবন গেলে তার খবর পাবো না, তাই কাছে কাছে থাক। বেশ মা, তুমি যখন বলছো আমাকে নীলাচলে যেতে, আমি তাই করবো। তাহলে আসি মা। 10 দিন শান্তিপুরে করিয়া যাব, 10 দিন শান্তিপুরে করিয়া যাব। নীলাচল পথে প্রভু করিলেন গমন, নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু। না এমন রূপ তো দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। না এমন রূপ তো দেখি নাই, চলে নীলাচলে মহাপ্রভু। হরি হরি রূপ তো দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু।
যাচ্ছেন না? সঙ্গে ভক্তরা রয়েছে। কেউ কোন ভক্তরা? এখনকার দিনের মধ্যে ট্রেনের টিকিট কাটলাম আর পুরী গেলাম তা তো নয়। হেঁটে হেঁটে যেতে হতো, 2-3 মাস সময় লাগতো। রাস্তা ছিল না, জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করে করে যেতে হতো, এরকম অবস্থা। তাকে আগে পথ দেখিয়ে নিয়ে চলছে নিতাই চাঁদ, আর পিছনে কত শত ভক্ত কারা চলেছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস। গুণগান করি পথে চলি যায়, তারা হরি গুণগান করি পথে চলি যায়, বলে হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল। উঠিল আনন্দ রোল হরি বল, আজ উঠিল আনন্দে দোলে হরি বলে হরি, উঠিল আনন্দে দোলে হরি বলে হরি, উঠিল আনন্দে আজ দোলে, অপরূপ হিল্লোল, উঠিল আনন্দে দোলে, অপরূপ হিল্লোল, উঠিল আনন্দে দোলে, আজ অপরূপ হিল্লোল, উঠিল আনন্দে বলে দোলে। হরি বল হরি বল। হরি গুণগান করি পথে চলি যায়, আইলারে মুনায় গোপীনাথে দর্শন করি, আইলারে মোনা গোপীনাথ দর্শন করি, গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, গোপাল প্রকার লীলার কথা বলি গৌর হরি, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধর অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমের সূত্র ধরে, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমের সূত্র ধরে, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমের সূত্র ধরে, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমের সূত্র ধরে, অপরূপ লীলা যায়, গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, গোপাল প্রকার লীলার কথা বলে গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলে গৌর গোপাল প্রকার লীলার কথা বলে গৌর হরি হরি, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি 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 বল। বল। এই মহাপ্রভু নাচতে নাচতে এলো, কোথায় এলো গো? কোথায়? নীলাচলে আসেনি কিন্তু এখনো। আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি, রেমুনায় এলেন কোথায়? বালেশ্বর থেকে বেঁকে গেল, বালেশ্বর থেকে বাঘ নিয়ে যে গ্রামে এলো, গ্রামের নাম রেমুনা গ্রাম। রেমুনায় গোপীনাথের বিগ্রহ আছে। মহাপ্রভু শুনলেন, এই গোপীনাথের মন্দিরে গিয়ে তিনি বসলেন, বসে অবলোক নয়নে গোপীনাথকে দর্শন করছেন। আহা কি সুন্দর গোপীনাথ! একবার শুয়ে পড়ে ভক্তি করি, একে বলে সাষ্টাঙ্গ প্রণাম। আমরা শুয়ে পড়ে প্রণাম করি না? সাষ্টাঙ্গ প্রণাম করব। যেই প্রণাম করেছে সঙ্গে সঙ্গে ভক্তগণ, পিছনের ভক্তগণ তারাও প্রণাম করে পড়েছে, মানে প্রণাম করেছে। এইবার ওই গোপীনাথের মাথায় ছিল চূড়া, এত লোক প্রণাম করলো, ওই চূড়াটা খুলে কিন্তু পড়লো না। যেই মহাপ্রভু প্রণাম করেছে, চূড়াটা খুলে পড়লো মহাপ্রভুর মাথায়, যার জন্য মহাপ্রভু চূড়াটা তুলে নিলেন বুকের মধ্যে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ এক পাশে দাঁড়িয়ে বলছেন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, বহু নৃত্য গীত কইলা লইয়া ভক্তগণ। ভক্ত তোমরা দেখেছো গোপীনাথকে? কেমন দেখতে? সুন্দর না? জানো এই গোপীনাথকে কত সুন্দর করে সাজিয়েছে, তবে না সুন্দর লাগছে? আহা, এইরকম করে সাজাতো বৃন্দাবনের রাধা ঠাকুরানী। এই যে আমরা গোবিন্দকে সাজাই, আমরা হয়তো ভাবি যে আমরা সাজালাম, কিন্তু না, রাধারানীও যখন সাজিয়েছেন তিনি কিন্তু বলছে, গোবিন্দ তোমাকে সাজাবার মতো আমার হৃদয়টা যে সাজানো নেই, তোমার সাজ তুমি নিজেই সেজে নাও। কি বলেছেন রাধারানী? গোবিন্দকে বলতেন, হে গোবিন্দ সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, তুমি চির সুন্দর আমি চির অভিলাষী,
মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর আমি চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি প্রণয়ের অভিলাষী চরণের দাসী প্রণয়ের অভিলাষী চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর দেবতা এবার ধরো মূরতি প্রেমের প্রদীপে তোমায় করিব আরতি অন্তর দেবতা এবার ধরো মূরতি প্রেমের প্রদীপে তোমায় করিব আরতি গোকুলে কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কান্হাই ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। হ্যাঁ গো, তোমরা গোপীনাথকে প্রণাম করলে দেখলে কিছু দিলে না তো প্রভু আমরা কি দেব কিছু তো সঙ্গে করে নিয়ে আসি কেন মুখের হরিনাম আছে হরিনামটা একটু শোনাও যা কিছু বলতে ইচ্ছা হয় কৃষ্ণ রাম গোবিন্দ বলো গোপীনাথকে শোনাও তবে তো গোপীনাথ আনন্দ পাবে প্রভু বলবো আমরা কি বলবো কেন সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে স্বভাব জাগায় মহাসুখে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আর কেন পান্থ হইয়াছ ভ্রান্ত আর কেন পান্থ হইয়াছ ভ্রান্ত আর কেন প্রান্ত হইয়াছ ভ্রান্ত আর কেন পান্থ হইয়াছ ভ্রান্ত এবার আখি মেলে চাহো দিকে দিকে এবার আখিলে চাহ দিকে দিকে সেই ব্রজের দুলালা পথে করি উজিয়ালা যে ব্রজের দুলালা পথে করে সে যে ব্রজের দুলালা ব্রজের দুলালা ব্রজের দুলালা পথে করি উজিয়ালা যে ব্রজের দুলালা পথে করে যাহা করুণা লোকে লোকে যাহা যাহার করুণা লোকে লোকে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে এই এত কীর্তন নৃত্য করবার পর মহাপ্রভু বসে বসে ভক্তদের বলছে ভক্তগণ কেমন লাগলো প্রভু খুব ভালো লাগলো এবার শোনো কীর্তনের বিশ্রাম দিলাম এবার তোমাদের একটা কথা বলি দেখুন আমি কিন্তু ভাষাটা ব্যবহার করেছি কীর্তনের বিশ্রাম
আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যখন এই কীর্তন হয়ে যায় আমরা কি বলি? কীর্তন বলুন শেষ হয়ে গেল, বলি না? শেষ হয়ে গেল বলেন, শেষ ভাষাটা খুব খারাপ, যার জন্য দেখবেন আমরা সাংসারিক ক্ষেত্রেও এই শেষ ছাড়া এইসব কথাগুলো ব্যবহার করি না। দেখবেন সংসার, আমি উদাহরণ দিয়ে বলি, সংসারে যখন চাল শেষ হয়ে যায় আমরা কি বলি? চাল শেষ হয়েছে বলি? কি বলি বাবা? না, মায়েরা বলে চাল বাড়ন্ত, বলি না? হাতের শাখাটা যখন ভেঙে যায় কি বলি? শাখা ভেঙে গেছে বলি? বলি না। বলুন কি বলি? বেড়ে গেছে। তাহলে তার বেলায় টনটনে জ্ঞান আছে যে বলবো না, ভেঙে গেছে এবার শেষ হয়ে গেছে, যেই হরিনাম হয়ে গেল শেষ হয়ে গেছে। কেন বলা যায় না যে কীর্তনে বিশ্রাম হয়তো আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হয়েছে বা বিশ্রাম হয়েছে, দেখবেন হরিনাম কিন্তু কখনো শেষ হয় না। এই গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে কারো না কারো বাড়িতে হয় সকালে নয় সন্ধ্যায় নয় দুপুরে নয় রাত্রে কেউ না কেউ গাইছে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম কখনো বন্ধ হয় না, শেষ হয় না, নাম বিশ্রাম হয়। যাই হোক, মহাপ্রভু বিশ্রাম দিয়ে বসলেন। ভক্তগণ, এই যে গোপীনাথকে তোমরা দেখছো, গোপীনাথ কে তৈরি করেছে জানো? জানেন আপনারা গোপীনাথকে কে তৈরি করেছিল? কেউ গেছেন যমুনা গ্রাম? হাত তুলে একটু জানান যদি কেউ যান। গেছেন না আপনারা? যমুনা ক্ষীরচোরা গোপীনাথ আছে, এই গোপীনাথকে কে তৈরি করেছিল জানেন না? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র। বলে কখন তৈরি করেছিল? বলে প্রভু যখন বনবাসে ছিলেন 14 বছর, এই সময় চিত্রকূট পর্বতে প্রভু এসেছিলেন। এই চিত্রকূট পর্বতে এসে মা সীতা দেবী কৃষ্ণ বিগ্রহ দেখার বাসনা করেন। তখন শ্রী রামচন্দ্র এঁকেছিলেন। কি দিয়ে এঁকেছিলেন? প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর। তীরের ফলাটা খুব শক্ত, ধনুটা রেখে দিলেন। এই তীরের ফলা দিয়ে খোদাই করতে লাগলেন পাথরের মধ্যে। খোদাই করে 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 কৃষ্ণ বিগ্রহ তৈরি হলো। মা সীতা দেবী দর্শন করেছিলেন। সেই ঠাকুর ত্রেতা যুগে তৈরি হলো, ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ চলে গেল, এলো কলি যুগ। পুরীর রাজা লাঙ্গুলি নরসিংহদেব তিনি এই ঠাকুরকে পুরীতে নিয়ে যাওয়ার বাসনা করেন। কিন্তু গোপীনাথ স্বপ্নাদেশ দিয়ে বলেন, আমার ইচ্ছা আমি পুরীতে যাব না, আমি রেমুনা গ্রামে গোপীনাথ হয়ে সেবা প্রকাশ করতে চাই। সেই নরসিংহদেব মন্দির করে দিলেন, সেবা বসালেন। সেই ঠাকুর আজও রয়েছে ওই রেমুনা গ্রামে, নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। কথাগুলো ভালো লাগছে তো? কথার মধ্যে মন আছে তো? এইবার তাহলে এক ঠাকুরের কথা তোমাদের বলি। এই ঠাকুর যেমন রোদ বৃষ্টি ঝড়ে পাহাড়ের উপর কষ্ট পাচ্ছিল, আর এক ঠাকুর ছিল মাটির নিচে চাপা, 7 হাত মাটির নিচে। তাকে উদ্ধার করলো যেই ভক্ত, সেই ভক্তের কথা তোমাদের বলি। এই তখন মহাপ্রভু গোপাল প্রকট লীলার কথা বর্ণনা করছেন। বলে এই ঠাকুর মাটির নিচে ছিল, তাকে প্রকাশ করলো কে জানো? উদ্ধার করলো কে? যে উদ্ধার করলো সেই ভক্তের বাড়ি হচ্ছে শ্রীহট্ট। মানে এখনকার দিনে দেশটা ভাগ হয়ে গেছে, বাংলাদেশ, জেলার নাম হচ্ছে সিলেট, গ্রামের নাম হচ্ছে তাহেরপুর নামক গ্রাম। 60 বছরের বৃদ্ধ, সংসারে আর ভালো লাগে না, অতুল ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি কিছুর অভাব নাই, কিন্তু মনে মনে বৈরাগ্য হইল আমি সাধু হব। মনে রাখবেন, কারো মনে যদি একবার আসে আমি সাধু হব, তাকে কিন্তু আর ঘরে রাখা খুব মুশকিল। বলে যদি সে বাচ্চা ছেলে হয়, বলে শোনো এবার শাস্ত্র কথা কলম দিচ্ছে। বলে পূর্ব জন্মের সুকৃতির ফলে সন্তানের দেহ মন প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, জন্মদাতা পিতা মাতারও ক্ষমতা নেই সেই প্রারব্ধকে খণ্ডন করতে পারে। কি হবে? সাধু হবে। সাধু হবো বললি তা সাধু হওয়া যায় না। ঘর থেকে বেরিয়েছে কিন্তু মনে মনে ইচ্ছা হচ্ছে সাধু হব। কি করে সাধু হবে? মনে রাখবেন, সাধু হতে গেলে সাধু সঙ্গ করতে, তাই না? দেখুন কীর্তন শুনতে এসে আমরা কিন্তু একজনের হাঁটুতে আর একজন হাঁটু ঠেকে বসে রয়েছে। কেন বলবো? আমাদের একই বাসনা, যদি ভক্ত হতে পারি, যদি ভক্তের চরণ ধুলা নিতে পারি। মনে রাখবেন, 4টে পাকা আমের সঙ্গে 10টা কাঁচা আম রেখে দিন, কি হবে? বলুন কি হবে? কিছুদিন পর সেই কাঁচা আমগুলো আস্তে আস্তে পেকে যাবে। আর মনে করেন 1 বস্তা ভালো আলু আছে, তার মধ্যে যদি একটা পচা আলু থাকে, গোটা বস্তাটাই পচে যাবে, তাই না? ঠিক সেই রকম আপনি যেমন সঙ্গ করবেন, আপনি কিন্তু সেই রকম হবে। এই যে পাকা আমের দলে ভিড়লো, মানে যেখানে সাধুরা বসে থাকে তাদের কাছে যায়, গিয়ে তাদের চরণ ধরে বলে